are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করতে মালদায় এসেছিলেন, কিন্তু বুধবার রাতে সেখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় খোদ বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামির জেরে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে থাকা, তারপর মাঝরাতে রাস্তাতেও গাড়ি আটকানোর চেষ্টা। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর মোফাক্কারুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানী সহ ৩৫ জনকে গ্রেফতার করা হলো। মুম্বাই থেকে এসেছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে একথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল আইএসএফ ওদের সাথে। কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বারবার মোথাবাড়ির ঘটনায় দায় ঝেড়ে বলেছিলেন, আইন শৃঙ্খলা এখন তার হাতে নেই, নির্বাচন কমিশনের হাতে। আর সিআইডি যেহেতু এখনো তার হাতে, তাই অভিযুক্তকে গ্রেফতারের কৃতিত্ব যে তাঁর, সেটাই বোঝানোর চেষ্টাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। কিন্তু অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে দেখা যায় ফেসবুক লাইভ করে গ্রেপ্তারির সদর্প ঘোষণা করতে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। মোফাক্কেল ইসলাম, যিনি কিনা পেশায় আইনজীবী, ইটাহারে যাওয়ার পথে তিনি মূলত হেড স্পিচ বা প্ররোচনা দেন এবং যেই পরিপ্রেক্ষিতে এই হিংসার ঘটনা ঘটে। ইতিমধ্যে আজকে আদালতে বাকিদেরকে তোলা হয়েছে মোফাক্কেল সহ, এবং সেখানে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই, এই আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক নাটক দেখেছি। এই আন্দোলনে যেন কেউ হাত না দেয়, আমরা আমাদের অধিকার চাই। নির্বাচন কমিশন সূত্রে দাবি, মালদার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল। পুলিশ সূত্রে দাবি, ধৃত মোফাক্কারুলই ঘটনায় প্ররোচনা দিয়েছিলেন। এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল, তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তবে মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেও বিরোধীরা তা দিতে নারাজ। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। এই যেভাবে আক্রমণ করা হলো, তাতে যারা অভিযুক্ত বলে বলা হচ্ছে তাদের বড় অংশ রাজনৈতিক প্রশ্রয় শাসক দলের। সিআইডি ধৃতদের রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ ধৃতদের কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে তুলে দেবে কিনা 6 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর তা ঠিক হবে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.